হাতে আর মাত্র একদিন, তারপরই রামনবমী উৎসব। প্রভু রামের জন্মজয়ন্তী পালন হবে। আপামর সারা দেশের সঙ্গে বাংলায় পালিত হবে রামনবমী। ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামের অস্তিত্ব নিয়ে পশ্চিমবঙ্গের তথাকথিত ধর্ম নিরপেক্ষরা সব সময় অসত্য কথা বলে থাকেন। রাম বহিরাগত, রামলালার সঙ্গে নাকি বাংলার কোনো সম্পর্ক নেই, এই কথাগুলো বামপন্থী বুদ্ধিজীবীরা মিথ্যা প্রচার করে থাকেন। তাই আসুন আজকের প্রতিবেদনে আমরা দেখে নেব বঙ্গের সঙ্গে শ্রীরামের সম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রাচীন সাহিত্য বইতে রামায়ণ প্রবন্ধে স্বয়ং বলেছেন, রামায়ণ মহাভারতকে কেবলমাত্র মহাকাব্য বলিলে চলিবে না, তাহা ইতিহাসও বটে, ঘটনাবলীর ইতিহাস নহে। কারণ সেরূপ ইতিহাস সময় বিশেষকে অবলম্বন করিয়া থাকে। রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস। ফলে শ্রীরামকে যারা কাল্পনিক চরিত্র বলে মনে করে থাকেন, তা মোটেই সত্যি কথা নয়। রবীন্দ্রনাথ স্বয়ং রাম সম্পর্কে বলেছেন, রামায়ণ নরচন্দ্রমারই কথা, দেবতার কথা নহে। রামায়ণে দেবতা নিজেকে খর্ব করিয়া মানুষ করেন নাই, মানুষ নিজ গুণে দেবতা হইয়া উঠিয়াছেন। ফলে রবীন্দ্রনাথের এই মন্তব্য বাংলার পরিপ্রেক্ষিতে অত্যন্ত প্রাসঙ্গিক। রাম ছাড়া গতি নেই, এই কথা সুপ্রাচীন কাল থেকে বাংলায় লোককথা হিসেবে পরিচিত। রামমঙ্গল গানও বাংলায় যথেষ্ট জনপ্রিয়। পঞ্চদশ শতকে বাল্মীকি রামায়ণের ভাবানুবাদ, কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী, অভিনন্দের রামচরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত সহ আরো একাধিক কাব্য বৃহৎ বঙ্গের ভূখণ্ডের মধ্যেই বসে লেখা হয়েছে। বাল্মীকির ধীরোদাত্ত মর্যাদা পুরুষোত্তম রামকে কৃত্তিবাস বাঙালির মানবিক গুণে, প্রেম, বিরহ, কান্না, রাগে মিলিয়ে রামকে একেবারে ঘরের করে তুলেছেন। সেই সঙ্গে সপ্তদশ শতকে ময়মনসিংহের গ্রামীণ চারণ নয়নচাঁদ ঘোষ চন্দ্রাবতী কাব্যে চন্দ্রাবতী রামায়ণের উল্লেখ পাওয়া যায়। আবার অষ্টাদশ শতকে রামকথা লেখার উল্লেখ পাওয়া যায়। জগদ্রামী রামপ্রসাদী রামায়ণের উল্লেখ করা হয়। 19 শতকের আরেকজন বাংলার কালজয়ী কবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি রচনা করেছিলেন রামায়ণ অবলম্বনে মেঘনাদ বধ কাব্য। সেখানেও শ্রীরামের সিদ্ধ রস অক্ষত। তাই বাংলার সঙ্গে রামায়ণ আর রামের সংযোগ অত্যন্ত আত্মিক। শ্রীরামের নামের সঙ্গে মধ্যযুগের বাঙালি লেখকদের নামের সাদৃশ্য আরো স্পষ্ট হয় রাম নাম বঙ্গে ঠিক কতটা জনপ্রিয় ছিল। যেমন মধ্যযুগে মঙ্গল কাব্যের একাধিক কবির নামে রাম নাম পাওয়া গিয়েছে। যেমন ধরুন চণ্ডীমঙ্গলের বিখ্যাত কবি কঙ্কন মুকুন্দ রাম, ধর্মমঙ্গল কাব্যের কবির নাম রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, রামদাস সাধক। এই প্রসঙ্গে আরো একটি উল্লেখ্য, 19 শতকে সমাজ সংস্কারক যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। এই রাম নামের সঙ্গে স্থানের নামেও শ্রীরামের একটা যোগসূত্র রয়েছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে তো অনেকেই গিয়েছেন। সেই অযোধ্যা পাহাড়ে রাম, সীতা, লক্ষ্মণের আগমনের লোককথা জানা যায়। সীতা তৃষ্ণার্ত হলে রাম এই পাহাড়ে তীর মেরে মাটি থেকে জল বের করে একটা সীতা কুণ্ড নির্মাণ করেন। প্রত্যেক বৈশাখ মাসে এখানে আদিবাসী, সাঁওতাল, ভূমিজ, মুন্ডারা পূজা করেন। একই সঙ্গে আবার পূর্ববঙ্গের চট্টগ্রামের পাহাড়কেও সীতা দেবীর স্নান করার জন্য সীতা কুণ্ড তৈরি করে দিয়েছিলেন শ্রীরামচন্দ্র। পরিশেষে এই উদাহরণগুলোই শুধুমাত্র নয়, আরো নানা সাংস্কৃতিক উপাদানে বঙ্গের আত্মিক যোগকে প্রমাণ করা যায়। সনাতন ধর্মে শ্রীরাম হলেন একাত্মা এবং একতা, ঐক্যের প্রতীক।
আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের প্রতিবেদন জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।